ফরিদা আম্মা উনি নাকি ইদানিং ঘন ঘন পুরান ঢাকায় যাচ্ছেন। তুমি তো সারাক্ষণ তারে বালা মহিলা কইতে থাকো, তার লগে সারাক্ষণ খালি গুড়গুড়াইতে থাকো তুমি। সে এসব কি ধরনের কথা সিমি? হইছে, অন্য কোনো কথা থাকলে হেডা কও। অন্য কোনো কথা নেই, এই কথাটাই তোমাকে মন দিয়ে শুনতে হবে। শোনো, উনি ঘন ঘন পুরান ঢাকায় যাচ্ছেন এবং তোমাদের বাড়িতেই থাকছেন। ওখানে কিন্তু জামাল কদু একা থাকে। জালাল মিয়া একটু ঝাইরা কাছো তো। ছেড়েই তো কাশলাম, এতেই তোমার বুঝে যাওয়ার কথা। এর চেয়ে ঝেড়ে কাশা আমার পক্ষে সম্ভব না। এত কদর্য কথা তাও আমি কায়দা করে শিল্পের পর্যায়ে রেখেছি। আচ্ছা ধরো ওইখানে খারাপ কিছু ঘটতেছে, তাতে তোমার কি? কি অদ্ভুত কথা বলো তুমি। বাড়ি, একটা বাড়ি মানে কি? একটা পবিত্র জায়গা, সেখানে মা থাকেন, বাবা থাকেন, সন্তান থাকে, আর সেইখানে যদি বুঝতে পারছি তো তোমার যাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা যাও না, সমস্যা নাই, যাও তুমি। এমন ভাবে যাও যাও বলছো, মনে হয় আমি গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? জালাল মিয়া হুদা কথা পেঁচাইবা না। হ্যাঁ, যাওনের লেগাতে এক পায়ে খাড়া রয়েছো, যে আমি কইছি অমনি সন্দেহ করা শুরু করে দিলা না? সন্দেহ করার মতোই তো কাজ শুরু করে দিয়েছো। ওই জামির সাথে তুমি মিশতে শুরু করেছো। ওরে কপাল, ঘুরা ফিরা তুমি এক জায়গার মধ্যে আটকায় রয়েছো। আরে আমি আমার অসমাপ্ত যে কাজটা আছে না, এটা শেষ করবার চাই। ওই দিলরুবার লগে জামির শাদি দিবার চাই। এ বিয়ে কখনো হবে না। কেন হইব না কেন? তুমি কোনো খবর পাইছো? হ্যাঁ, খবর তো পেয়েছি। একজন সন্ত্রাসী যে দিলরুবাকে ভালোবাসে এবং দিলরুবাকেই বিয়ে করবে। দিলরুবাকে অন্য কেউ বিয়ে করতে গেলেই তাকে সে খুন করবে। আমি নবাবের বোন কাঞ্চার কাছ থেকে এগুলো জানতে পেরেছি। যত সব আজ এরা খবর লয়ে আইছো, আসল খবর তো আনবা পারো না। পারবো না কেন? পেরেছি, আম্মাকে সে কথা বলেছিও। নবাব এখন বিয়ে করতে পারবে না, কারণ সে মালয়েশিয়া চলে যাচ্ছে। তাইলে রিমিরে আমরা অন্য জায়গায় শাদি দিয়ে দেই। অন্য জায়গা বললেই তো আর হলো না, রিমি রাজি থাকতে হবে তো। আরে রিমি তার মনের মানুষ খুঁজা পাইছে। কি বলো? কে সে? তোমার কাছে এখনো খবরটা যায় নাই? আরে পাংখা সাদেক। আল্লাহ, কি বলো? পুরান ঢাকার টপ টেরর পাংখা সাদেক? না 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 না, এটা কিভাবে সম্ভব? হোয়াট এ হরিবল থিং। একজন টপ টেরর, সে হবে রিমির হাজবেন্ড? তাহলে চাঙ্কি কি দোষ করেছিল? শোনো, রিমি কোনোদিন চাঙ্কিরে পছন্দ করতো না। আরে চাঙ্কি তো আছিল চামচার মতো। হ্যাঁ, মহল্লার কেউ যাতে ওরে ডিস্টার্ব না করে হের লেগেও চাঙ্কি লগে ঘুরতো। আরে ভুলে গেছো, রিমি যে বাইক চালাইতো, চুলগুলো ছোট ছোট আছিল, মাইসে তোরা ভালো চোখে দেখতো না। ওর গার্ড হিসাবে ও চাঙ্কিরে রাখছিল এই লেগা। চাঙ্কির লগে ঘুরতো দেখা মহল্লার কেউ ওর দিকে তাকাইবার পারতো না, কোনো কথা কইবার পারতো না। এইখানে প্রেম প্রীতির কোনো ঘটনা নাইকা। কোথায় চাঙ্কি আর কোথায় হচ্ছে কি পাংখা সাদেক? দেখছো তাকে একবারে ফস্টা টুকটুক একটা পোলা। তা হোক, একজন টেরর তো, একজন টেরর আমার ভাইরা হবে, এটা আমি কখনো মানতে পারবো না সিমি। মাইনা না নিলে নিবা না, তুমি তোমার মতো থাকবা, হ্যাঁ হ্যাঁ মতো থাকবো, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই করতে হবে যা দেখছি। আজব মেয়ে রিমি, টেরর ফেরর সাথে ডিসকাস্টিং। শুনো, তুমি একটু আমাকে ফরিদা আম্মার ব্যাপারটা জানাও। বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস এবং সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, জানাইতেছি। ও মাই গড, একজন পুরান ঢাকার টেররিস্ট হবে আমার ভাইরা? এটা কিছুতেই আমি মেনে নিতে পারবো না।